সবুজ, আরে কোথায় তুমি? কান্নাটার জন্য না আমি আর পারছি না। এই চলো, এই আসো, সামনে আসো। আমি আসছি। আরে আমি কিছু দেখতে পাচ্ছি। আরে তুমি এত কে? আরে ইস, কে আমার সাথে এমন করছে? সবুজ তুমি কোথায়? আরে আরে আমার চোখের মধ্যে কি ছিল? আমার চোখ জ্বলে যাচ্ছে। সবুজ, আরে আমি দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি। সবুজ আমি দেখতে, আমি এটা কি দেখলাম? আমার স্বামী কি না আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার এই সামনে অন্য একটা মেয়ে। না না, আমাকে ধরা দিলে চলবে না, আমাকে দেখতেই হবে এর আসল রহস্য। আমি যাই। সবুজ, এই সবুজ, কোথায় তুমি? সবুজ, তুমি কোথায়? আমি আর পারছি না। তুমি দেখো, কসমত হয়ে গেছে। আমি কিছু দেখতে পাচ্ছি না তো। আরে আরে কি হলো? তো সাবধানে তো চলাফেরা করতে পারতে। আর একটু হলেই তো তুমি পড়ে যেতে। রাস্তায় পড়ে গেলে কি একটা বিপদ হতো। তুমি তো জানোই আমি নিজেই একটা বিপদ। হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়া এক পাও চলতে পারি না। তোমাকে ছাড়া তো আমি পড়েই যাব বলো। তুমি তুমি রাগ করো না, হ্যাঁ? না না না, আমি রাগ করবো কেন? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি নূপুর। তোমার মনে হয় গলা শুকিয়ে গিয়েছে। এত রোদে তোমার অনেক খারাপ লাগছে, তাই না? আচ্ছা, ও যে একটা দোকান দেখা যাচ্ছে, তুমি একটু দাঁড়াবে? আমি তোমার জন্য ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি নিয়ে আসতাম। ও, আমি ঘেমে গেছি না? তুমিও না অনেক ঘেমে গেছো। আসলে অনেকটা পথ হেঁটেছো তো, অনেক জার্নি হয়েছে তোমারও। হ্যাঁ, তুমি কিভাবে জানলে আমি ঘেমে গিয়েছি? ইয়া না মানে আসলে এই যে তুমি একটু আগে বললে না যে অনেক রোদ, আমি ঘেমে গেছি, গলা শুকিয়ে গেছে, তাই আর কি। আর আমি যে তোমাকে ভালোবাসি, আমি তো বুঝবই যে তুমি ঘেমে গেছো নাকি ঘেমে গেছো, আমি তো বুঝবই না। হ্যাঁ নূপুর, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার লক্ষ্মী বউ। তোমাকে ছাড়া কি আমার জীবন চলে বলো? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ওই দোকান থেকে তোমার জন্য একটা পানি নিয়ে আসি। একটু দাঁড়াও। আপদ একটা, একে নিয়ে আর পারছি না। এই শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে আজকেই বিয়ে করব, কেন তোমাকে আমি অনেক ভালোবাসি। আর এই আপদটাকে আমি আজকে শেষ করব। যাই হোক, ওই দোকান থেকে একটা পানি আনতে হবে। পানির মধ্যে একটা বিষ আমরা একটু নাটক করে ওকে খাইয়ে দিব। আর যা ও যদি একবার মারা যায়, ওর সয় সম্পত্তি সব প্রপার্টি দখল করার জন্য আমি ওকে সহ্য করেছি। ওর বাবা মারা যাওয়ার আগে ওর নামে সয় সম্পত্তি প্রপার্টি সব কিছু একদম লিখে দিয়ে গিয়েছে, জানো? আইন অনুযায়ী বলা আছে যে ওর সয় সম্পত্তি সব প্রপার্টি ও যদি মারা যায় সব এতিমখানায় চলে যাবে। তাই আজকে আমি কি করেছি জানো? আজকে আমি উকিলের সাথে কথা বলে ওর সয় সম্পত্তি প্রপার্টি সব কিছু স্ট্যাম্পের উপরে লিখে নিয়েছি যে ও যদি মারা যায় সয় সম্পত্তি সব প্রপার্টি সব আমার নামে হয়ে যাবে। তখন আমরা দুজন বিন্দাস ঘুরে বেড়াবো আর আড্ডা দিব। ওকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। ও যত দূরত্ব মারা যাবে ততই আমাদের জন্য মঙ্গল। আচ্ছা সোনা পাখি, তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু নাটকটা শুরু করি। জাস্ট 5 মিনিট ওয়েট করতে পারবে? 5 মিনিট, ওকে? ও আচ্ছা, এই ব্যাপার। হায় রে মানুষ, তোকে আমি কতই না বিশ্বাস করতাম, আর তুই আমার বিশ্বাসের প্রতিদান এভাবে দিলি। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি। এই পানিটা নিয়ে আসছি, একটু ধরো তো। পানির মধ্যে এই যে মিশিয়ে দিলে ও চুইয়ে তোর একদম শেষ করে দেবো। বেবি, তুমি জাস্ট 2টা মিনিট এখানে ওয়েট করো। দেখো আমার নাটকটা আমি কিভাবে শুরু করি। ওকে আজকে আমি চিরতরে শেষ করে দিব। ওয়েট অ্যান্ড সি। উপর, আরে এই আমি চলে আসছি। আরে আমার বেবিটা কি ঘেমে গেছে, কত কষ্ট হয়েছে তোমার না? যাই হোক, নাও ঠান্ডা পানি নিয়ে এসেছি, খাও। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমার থেকে বেশি কষ্ট তো তোমার হয়েছে। তুমি আর না তোমার না, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কতক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড় করিয়ে আমার মতো একটা কানার জন্য পানি আনতে গেছো বলো তো? কষ্ট হয়েছে তাই না গো? আরে কি বলো তুমি? আমি অন্য কাউকে ভালোবাসতে যাবো কেন? তুমি তো আমার ভালোবাসার মানুষ। আমি কি অন্য কাউকে ভালোবাসতে পারি? তুমি আমার লক্ষ্মী বউ না? তাই না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার লক্ষ্মী বউ। আচ্ছা, আমি যদি তোমার লক্ষ্মী বউ হই, তাহলে ওই মেয়েটা কে হয় তোমার? ওই মেয়েটা মানে? আরে নূপুর, তুমি কার কথা বলছো? কোন মেয়েটা? এখানে তো কেউ নেই। তুমি সত্যি বলছো? হুম। এখানে কেউ নেই না? আমার না একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে জানো তো। আচ্ছা,
কানাটা কে, তুমি নাকি আমি? তুমি চোখে দেখতে পাও জলজান্ত একটা মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখতেই পাচ্ছ না। আর আমি দেখো, আমি কিনা চোখে দেখতেই পাই না, কিন্তু আমি তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তোমার সাথে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তোমরা কি কি নোংরামো করছিলে। তার মানে তার মানে তুমি চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি চোখে দেখতে পাচ্ছি। কেন, তুমি কি ভেবেছিলে আমি কোনোদিনও চোখে দেখতে পাবো না? আমি অন্ধ? সারা জীবন ধরে তো তুমি এটাই চেয়ে আসছো, আমি যাতে চোখে না দেখতে পারি। আরে আমি চোখে দেখতে না পারলে তো তোমারই সুবিধা, বলো। আমার আড়ালে, আমারই সামনে, আমার অন্ধত্বের সুযোগ নিয়ে অন্য একটা মেয়ের সাথে দিনের পর দিন নোংরামো করে গেছো, ফষ্টি নষ্টি করে গেছো। লজ্জা করে না তোমার? সেটা তো তুমি করলে করলে, লাস্ট পর্যন্ত আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলে দুজনে। কেন, আমার অপরাধটা কি ছিল? আমি অন্ধ? আরে আমি অন্ধ হয়ে তো তোমার কাছে হাত জোড় করতে যাইনি যে তুমি আমাকে বিয়ে করে দয়া দেখাও। তুমি তো বিয়ে করেছিলে আমাকে আমার সম্পত্তি, আমার প্রপার্টির জন্য। যখনই তুমি জানতে পারলে আমি মারা যাওয়ার পর আমার পুরো প্রপার্টি এতিমখানায় চলে যাবে, আর তখনই তুমি ভাবলে আমাকে দুনিয়া থেকে শেষ করে দিলে তুমি আমার স্বামী হিসেবে আমার সব সম্পত্তি পাবে তুমি। আর সেই সম্পত্তি নিয়ে তুমি এই মেয়েটার সাথে হানিমুনে যাবি, তাই না? হেই, আমার কি অপরাধ ছিল? আমি তোকে কিসে কমতি রেখেছিলাম? কি এমন আছে ওই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? আরে আমি তো তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ভরসা করতাম। আমি আমার পুরো সম্পত্তি সবকিছু দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম তোকে। আমি ভেবেছিলাম আমি অন্ধ হলেও তুই আমার দু চোখের আলো, আমি তোর চোখ দিয়ে দেখতে পাই। কিন্তু তুই কি করলি? শেষ পর্যন্ত কিনা আমার সাথেই বেইমানি করলি, আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলি। এই, লজ্জা লাগে না তোর? ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? শোন, ফষ্টি নষ্টি করারও না একটা লিমিট থাকে, যে লিমিটটা তুই ক্রস করে গিয়েছিস। আর তুই কি করে ভাবলি আমি এত কিছু জানার পরেও তোর মতো ছেলের সাথে সংসার করব? আমি আর তোর সাথে সংসার করব না। ও, আরেকটা কথা তুই ভালো করে শুনে রাখ, আমি চোখে দেখতে পাচ্ছি কিভাবে তুই জানিস? আমি মনে হয় আল্লাহর কাছে কোনো একটা ভালো কাজ করেছিলাম, যে ভালো কাজের ওছিলায় আজকে তোরই আড়ালে একটা লোক এসে আমার চোখের মধ্যে কি যেন দিয়ে যায়। আমি তখনই আমার দৃষ্টিশক্তি ফিরে পাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে আমি যা দেখলাম তা না আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। যাই হোক, তোর মতো অমানুষের সাথে এখানে দাঁড়িয়ে এত কথা বলার মতো সময় আমার নেই। তুই একটা কাজ কর, তুই ওই মেয়েটাকে বলছিলি না একটু আগে তুই ওকে ভালোবাসিস, ও তোর জান, ও তোর সোনা, ও তোর ময়না, তুই বরং তোর সোনা ময়না পাখিকে নিয়েই থাক। আমার মতো অন্ধ মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। যদি করিস আমার থেকে খারাপ কেউ হবে না। আর নেক্সট টাইম যেন আমার বাড়ির ত্রিসীমানায় তোর ছায়াটাও না দেখি। মাইন্ডেড। এই, ও যে চোখে দেখতে পারে সেটা কি তুমি জানতা না? আরে ও গেছে যাক, আপদটা বিদায় হয়েছে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো আসছে, আমি তো তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসতাম তো তোমার এই অন্ধ বইয়ের জায়গা সম্পত্তি দেখে তোমার সাথে রিলেশন করছি, বুঝতে পারছো? আরে আমি তো তোমাকে ভালোবাসি। হাই, রাখো তোমার ভালোবাসা। তোমার শুকনা ভালোবাসা দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? হ্যাঁ, তোমার ওয়াইফের সম্পত্তি দেখে আমি তোমাকে ভালোবাসছি, বুঝতে পারছো? তোমার চেহারা দেখা না। আর তোমার চেহারা দেখে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? যত সব, আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করার চেষ্টা করবে না, বুঝতে পারছো? আরে দেখো, যেও না তুমি। ছ্যাস! আরে 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 এ আমার কি অবস্থা হলো! এ আল্লাহ, আমার ভুলের কারণে আমি সব কিছু হারালাম।